আপনার কি কখনো এমন হয়েছে পরীক্ষার আগের রাতে সব পড়া জানা থাকার পরও মনে হয়েছে আমি কিছুই পারি না? বই খুলে বসেছেন কিন্তু বুকের ভেতর ধুকপুকানি বেড়েই চলছে। মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবেন। হাত ঘামছে, মাথা কাজ করছে না, আর বারবার মনে হচ্ছে যদি ফেল করি। কিন্তু জানেন কি, পৃথিবীর সবচেয়ে মেধাবী ছাত্ররাও পরীক্ষার আগে ভয় পায়। পার্থক্য শুধু একটাই, তারা ভয়কে তাদের নিয়ন্ত্রণ করতে দেয় না। আজ আমি আপনাকে এমন 3টি কার্যকরী উপায় বলবো যা অনুসরণ করলে পরীক্ষার ভয় অনেকটাই কমে যাবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় উপায়টি হলো সবচেয়ে শক্তিশালী উপায়। 1 নম্বর উপায়, ভয় শত্রু নয়। বেশিরভাগ শিক্ষার্থী একটি বড় ভুল করে। তারা ভাবে আমি ভয় পাচ্ছি মানে আমি দুর্বল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনি যখন কোনো পরীক্ষাকে গুরুত্ব দেন তখন আপনার ব্রেন স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে যায়। এই সতর্কতাকেই আমরা ভয় বলে অনুভব করি। একটু চিন্তা করে দেখুন, যদি পরীক্ষার কোনো গুরুত্বই না থাকতো তাহলে আপনি কি ভয় পেতেন? না, কারণ ভয় প্রমাণ করে আপনি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তাই পরের বার যখন পরীক্ষার আগে ভয় লাগবে তখন নিজেকে বলুন আমি দুর্বল নই, আমার ব্রেন আমাকে তৈরি হতে বলছে। এই একটি চিন্তা আপনার মানসিক অবস্থাকে পাল্টে দিতে পারে। মনে রাখুন, ভয় আপনাকে থামানোর জন্য আসে না, ভয় আসে আপনাকে তৈরি করার জন্য। সফল ছাত্ররা ভয়কে দূর করে না, তারা ভয়কে শক্তিতে পরিণত করে। 2 নম্বর উপায়, কাজে ফোকাস করুন। এবার একটি প্রশ্ন করি, পরীক্ষার আগে আপনার মাথায় সবচেয়ে বেশি কোন চিন্তাটা আসে? যদি খারাপ রেজাল্ট হয়, যদি কম নম্বর পাই, যদি সবাই আমার থেকে ভালো করে? এটাই পরীক্ষার ভয়ের সবচেয়ে বড় কারণ। আমরা বর্তমানের কাজ ছেড়ে ভবিষ্যতের ফলাফল নিয়ে চিন্তা করতে শুরু করি, আর তখনই ভয় কয়েক গুণ বেড়ে যায়। ধরুন আপনি একটি ফুটবল ম্যাচ খেলতে নেমেছেন। খেলা শুরু হওয়ার আগে যদি আপনি শুধু ট্রফির কথা ভাবতে থাকেন তাহলে কি ভালো খেলতে পারবেন? না, কারণ আপনার মন বর্তমান মুহূর্তে নেই। পরীক্ষার ক্ষেত্রেও একই বিষয়। যখন আপনি শুধু নম্বর, রেজাল্ট আর অন্যদিন নিয়ে ভাবতে থাকেন তখন পড়ায় মনোযোগ কমে যায়। তাই নিজের কাছে একটি নতুন নিয়ম তৈরি করুন। নিজেকে বলুন আমি আজ শুধু আমার কাজটুকু করব। আজ 10 পৃষ্ঠা পড়ার লক্ষ্য থাকলে শুধু সেই 10 পৃষ্ঠায় মন দিন। আজ 20টি গণিত সমাধান করার লক্ষ্য থাকলে শুধু সেটাই করুন। ফলাফল পরে আসবে, কারণ ফলাফল আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু প্রস্তুতি আপনার নিয়ন্ত্রণে আছে। আর যে জিনিস আপনার নিয়ন্ত্রণে আছে সেখানে শক্তি ব্যয় করা বুদ্ধিমানের কাজ। মনে রাখুন, পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে প্রবেশ করে সেই মানুষ যে নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখে। 3 নম্বর উপায়, ইতিবাচক কথা বলুন। এখন আসি সবচেয়ে শক্তিশালী উপায়। একটি বিষয় খেয়াল করেছেন, পরীক্ষার আগে আমরা নিজের সাথে কি ধরনের কথা বলি? আমি পারবো না, সব ভুলে গেছি, আমার দ্বারা হবে না, অন্যরা আমার চেয়ে ভালো। এগুলো আসলে কার কথা? আপনার নিজেরই কথা। অর্থাৎ অনেক সময় পরীক্ষার ভয় সৃষ্টি করে বাইরের মানুষ নয়, আমাদের মন। ভাবুন তো, যদি প্রতিদিন কেউ আপনাকে বলে আপনি ব্যর্থ, আপনি দুর্বল, আপনি পারবেন না, তাহলে কি আপনার আত্মবিশ্বাস থাকবে? অবশ্যই না। কিন্তু দুঃখের বিষয় হলো এই কথাগুলো আমরা নিজেরাই নিজেদের বলি। তাই আজ থেকে একটি নতুন অভ্যাস শুরু করুন। যখনই নেতিবাচক চিন্তা আসবে তখনই সেটাকে ইতিবাচক বাক্যে পরিবর্তন করুন। যেমন আমি পারবো না এর বদলে বলুন আমি চেষ্টা করছি এবং প্রতিদিন উন্নত হচ্ছি। সব ভুলে গেছি এর বদলে বলুন আমি যতটুকু পড়ছি তা আমার মনে আছে। আমি ফেল করব এর বদলে বলুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হয়তো প্রথম দিন অদ্ভুত লাগবে, কিন্তু কয়েকদিন পর দেখবেন আপনার ব্রেন ধীরে ধীরে নতুন বিশ্বাস তৈরি করছে। কারণ আমাদের ব্রেন বারবার শোনা কথাকেই সত্যি মনে করে। তাই যদি প্রতিদিন নিজেকে দুর্বল বলেন আপনি দুর্বল অনুভব করবেন, আর যদি প্রতিদিন নিজেকে সক্ষম বলেন আপনি শক্তিশালী অনুভব করবেন। একটা গল্প বলি, একজন ছাত্র ছিল রাহুল, যে প্রতিটি পরীক্ষার আগে প্রচন্ড ভয় পেত। পড়াশোনা করতে ভালো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যেত। একদিন তার শিক্ষক তাকে বললেন তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? ছাত্রটি বলল স্যার আমার প্রস্তুতি কম। শিক্ষক হেসে বললেন না, তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজের উপর বিশ্বাস করো না। সেদিনের পর থেকে রাহুল একটি কাজ শুরু করলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমি প্রস্তুতি নিচ্ছি, আমি শিখছি, আমি পারবো। কয়েক মাস পর তার ফলাফল শুধু উন্নতি হলো না, পরীক্ষার ভয়ও অনেক কমে গেল। কারণ পরিস্থিতি বদলানোর আগে সে নিজের চিন্তাধারা বদলেছিল। মনে রাখুন, পরীক্ষা আপনার জীবনের একটি অংশ মাত্র, এটি আপনার পুরো পরিচয় নয়। একটি পরীক্ষা কখনোই আপনার সম্ভাবনার সীমা নির্ধারণ করতে পারে না। তাই ভয়কে নয়, নিজের স্বপ্নকে বড় করুন। কারণ যে মানুষ ভয়ের মাঝেও এগিয়ে যেতে পারে সফলতা একদিন তার কাছে আসে। আজ থেকে সিদ্ধান্ত নিন আমি ভয়কে জয় করব। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন হ্যাঁ এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।